আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘরোয়া রান্না বান্না পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু সজনে ডাঁটা দিয়ে ঝোল। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি আলু আমি বড় সাইজ 3টে আলু কেটে এভাবে লম্বা লম্বা করে নিয়েছি সজনে ডাঁটা আমি ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি হাফ কাপ, শুকনো মরিচ 3টে, 1 চামচ গোটা জিরা গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, লবণ স্বাদ মতো ব্যবহার করব। এখানে আমি 1.5 চামচ লবণ নিয়েছি। মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। তো প্রথমে আমি মাছগুলো সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হাতের সাহায্যে এভাবে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো প্রথমে ভেজে নেব। চুলায় আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, চুলাটা অন করে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো আমি মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এইভাবে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে নেবেন। আমি এই একই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি আলুগুলো। আপনারা চাইলে আলুগুলো না ভেজেও রান্না করতে পারেন। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আলুগুলো উঠিয়ে নেব। আমি সবগুলো আলু উঠিয়ে নিয়েছি। আমি এই কড়াইয়ে রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব অল্প নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে আসছে, এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। এভাবে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। গোটা জিরে, পেঁয়াজ মরিচ এবং গোটা জিরে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি পেঁয়াজ মরিচ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দেব। তার আগে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি।
আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া দিয়ে আমি মিডিয়াম হিটে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, এবং সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ঢেকে রান্না করব পুরো পানি টেনে আসা পর্যন্ত। তো আমার সজনে ডাঁটা আর আলুর পানি পুরোপুরি টেনে আসছে। হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে সজনে ডাঁটাগুলো ভেঙে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসছে, আমি এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি ঢেকে রান্না করব ঝোল টেনে আসা পর্যন্ত। তো আমার সজনে ডাঁটা আলুর তরকারিটা প্রায় রেডি। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটা। কাঁচামরিচগুলো সাইজ ছোট ছোট দেখে কেউ কিছু মনে করবে না, এগুলো আমার গাছের মরিচ। আমি এখন লো হিটে ঢেকে রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 2 মিনিট। আমার রান্না পুরোপুরি রেডি। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, দিয়ে এখন আমি পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স, আমি তরকারিগুলো পরিবেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে নামিয়ে ফেলবেন। তো তৈরি হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। আপনারা চাইলে খুবই অল্প সময়ে রান্না করে নিতে পারেন। গরম ভাতের সময় বেশ জমিয়ে খাওয়া যাবে, আর গরমে এই তরকারিটি খুবই মজাদার। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।